ভাই কি কুক্ষণে আমি এই ওয়েব সিরিজটা দেখে ফেলেছি যার নাম খফ। শুধু দেখেছি না, আমি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় রাত্রির বেলায় বসে বসে এটা দেখেছি। আমার এত পাকামো মারার স্বভাব, আমি একা দেখেছি এটা বসে বসে নিজের ঘরে রাত্রির বেলা। মানে এত রস মানুষের জীবনে আসে কি করে? আমি নিজে ঝিলাম গুপ্তকে প্রশ্ন করেছি, তোমার জীবনে এত রস কেন ভাই? হ্যাঁ, তোমার পেছনে কে ছুটেছিল? তোমায় কে বলেছিল গিয়ে যাও খফ দেখো রাত্রিবেলা একা একা বসে? একে তুমি হেপোকেশো রুগী, তোমার মাথায় দু ফোঁটা বৃষ্টির জল পড়লে তোমার নাক দিয়ে মুখ দিয়ে কফ ওঠে, তুমি খফ দেখেছো রাত্রিবেলা একা বসে? তোমার সাহস তো মন্দ না। তোমাকে বাড়ির লোক কিছু বলে না কেন? এসব কেন করো? এসব করে কি পয়সা পাও? যাই হোক, বিশ্বাস করুন আমার ভিডিও দেখে অনেকেই আমাকে বলে, হ্যাঁ ঝিলামের ভিডিও ঠিক আছে, কিন্তু ওর বড্ড শয়ের দোষ। খফ একা একা রাত জেগে দেখার পর আমার যা মনে হয়েছে যে আপনারা সবাই ভুল যারা এই কথাগুলো বলেন। অ্যাকচুয়ালি কেন? পৃথিবীতে কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার। না হলে কেউ এই ওয়েব সিরিজ একা বসে রাত্রিবেলা একা বসে দেখে? হ্যাঁ, আমি দেখেছি, কেউ আমাকে বলেনি দেখতে, বিশ্বাস করুন। যাই হোক, ভনিতা না করে রিভিউতে আসি। প্রথমত, খফ নামটা শুনেই বুঝতে পারছেন খফ মানে কি, ভয় বা আতঙ্ক। এবং এই ওয়েব সিরিজটা অ্যাকচুয়ালি আপনাকে একটা ঝিম ধরানো আতঙ্কের পরিবেশ অন্তত 3-4 দিনের জন্য, যখন দেখবেন তারপরে 3-4 দিনের জন্য অফার করবেই। কারণ দ্য মোমেন্ট আপনি এটা দেখা শুরু করবেন, এটা এতটাই এনগেজিং একটা ওয়েব সিরিজ, আপনার মাথা থেকে বেরোবেই না। আপনাকে মনে হবে এমনভাবে ঢুকিয়ে নিচ্ছে নিজের ভেতর, আপনি ওই গল্পটার একটা পার্ট। এটাই গেল আমার এই ওয়েব সিরিজের গল্প সম্পর্কে ফিডব্যাক। হ্যাঁ, গল্পটা খুব এনগেজিং, আর উল বোনার মতন করে এর মেকাররা গল্পটাকে বুনেছেন। তাই 8টা এপিসোডের এই ওয়েব সিরিজে প্রতিটা এপিসোডে আপনি পড়তে পড়তে একটু একটু করে যখন মনে হবে নিজেই গল্পটাকে ভাঙছেন, দেখছেন, আবিষ্কার করছেন, তখন ভয় তো লাগবে, ভয় পাওয়ানোর জন্যই বানানো। কিন্তু এরকম একটা রিভিল করার এক্সপিরিয়েন্স যে দর্শক নিজে পাচ্ছে, এটা কিন্তু খুব কম ক্ষেত্রে পসিবল হয়। এবং খফ এই ওয়েব সিরিজটা এটা করতে সফল হয়েছে। চলে আসছি এই ওয়েব সিরিজের ভয় ফ্যাক্টরে। দেখো বস, আমি ক্লাস 2 থেকে একাই ঘুমোই একটা আলাদা ঘরে। ভয় আমি পেতাম, কিন্তু তাও অভ্যস্ত হয়ে গেছি। তাই আমার কোনো দিন একা ঘুমোতে, কোনো অন্য জায়গায় গিয়েও একা একটা ঘরে ঘুমোতে কোনো দিন প্রবলেম হয় না, ভয় লাগে না। কিন্তু সিরিয়াসলি বলছি, এই খফ দেখার পর, যখন যেহেতু রাত্রে দেখছিলাম, এই 3টে এপিসোড দেখার পর না আমার গলাটা শুকিয়ে গেছে। ঠিক আছে, আমিও শুকিয়ে গেছি 4 নম্বর এপিসোডের পর, সেইটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু 3 নম্বর এপিসোডের পর আমার গলা শুকিয়ে গেছে। তার সঙ্গে আবার আরও বড় মাতব্বর খিদেও পেয়ে গেছে, যেহেতু আমি অনেক আগে খাই, রাত্রিবেলা দেখছি, রাত্রিবেলা ওই 12:30টার পর দেখাই শুরু করেছি, তাহলে ইউ ক্যান ইম্যাজিন কটা বাজবে। আমার বিছানা থেকে ডাইনিং পর্যন্ত যেতে ভয় লাগছিল যে আমি কিছু খাবো। তাও ভালো আমার ঘরে ছাতু থাকে, যেহেতু আমি সকালে উঠে খাই, আমি ছাতু গুলে খেয়েছি ভাই, ছাতু গুলে খেতে খেতে খফ দেখেছি। আর হ্যাঁ, এই ছাতু, এই ছাতুটাই আমি খাই, সত্যেন্দ্র, সত্য কথা বলছি। আর তোমরা বলতেই পারো হ্যাঁ স্পন্সার, হ্যাঁ, আরে হ্যাঁ স্পন্সার, হ্যাঁ করনা পড়তা হ্যাঁ, এটাও আমার কাজ, স্পন্সারের প্রোডাক্ট প্রমোট করা, তো কি করবো না? আর সত্যিই তো ভালো খেতে, অ্যাকচুয়ালি এটাই বাড়িতে আসে, তো আলাদা করে কিনে বলতে হচ্ছে না যে আপনারাও খান খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি ভালোই খেতে, আমিও খেয়েছি, খাই, আগামী দিনেও খাবো। আর হ্যাঁ, আপনারাও খান, ভাল লাগবে খেলে, খানই আপনারা, আমি জানি। যাই হোক, সত্যেন্দ্র যুগ যুগ জিও। বাদ বাকি কথায় আসি। অ্যাক্টিং প্রসঙ্গে সবাই জানতে চান যে কি বলে এর অ্যাক্টিং নিয়ে কি হবে, এখানে কারা কেমন অ্যাক্টিং করেছে। তার আগে আমি অন্য কথা বলবো। এই ওয়েব সিরিজের থেকে একটা বড় পাওনা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, গুণী লোকেরা যাকে বিজিএম বলে। একটা অদ্ভুত বিজিএম এই ওয়েব সিরিজে তৈরি করা হয়েছে। আমার মনে হয় এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছাড়া আর অন্য কোনো মিউজিক খফের সঙ্গে যেত, এত মানানসইভাবে যেত। মানে সব কিছু দিয়ে ভয় পাইয়েছে এরা। গ গ গ গ করে এমন একটা সাউন্ড হয়,
এমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, মনে হয় মাথার মধ্যে কেউ ড্রিল করে দিচ্ছে, মনের মধ্যে কেউ ড্রিল করছে, যেন ভেতরে ঢুকে পড়ছে আমার ভয়টা। এরা মিশিয়ে দিয়েছে ভয় ওই সাউন্ডটার সাথে, মিউজিকটার সাথে। এবার আসছি অ্যাক্টিংয়ে। ভয় পাওয়ানো কাকে বলে? ভয় পাওয়ানো মানেই কি আড়াল থেকে হুট করে কেউ এসে ধাপ্পা দিয়ে দিল, বা সব সময় জাম্প স্কেয়ার, ঘাই করে একটা ছায়া চলে গেল? না, এখানে ভয় দেখিয়েছে জানলা, এখানে ভয় দেখিয়েছে বাড়ির করিডোর, এখানে ভয় দেখিয়েছে আলমারি, কাঁচের বয়াম, এখানে ভয় দেখিয়েছে মানুষ, তাদের লোভ, তাদের হিংসা, তাদের অবদমিত কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, সব ভয় দেখিয়েছে। আর হ্যাঁ, যার ভয়ে লোকে ভয় পেতে অভ্যস্ত ছোট থেকে, তার ভয় তো আছেই, সে ব্যাপারে আমি ভাঙছি না, ওগুলো দেখুন। কিন্তু এইটুকু বলবো, অ্যাকচুয়ালি এই ওয়েব সিরিজটা ভয় কাকে বলে সেটা শিখিয়ে দিয়েছে, বা ভয়ের ওয়েব সিরিজ কীভাবে বানাতে হয় সেটাও এটা দেখে লোকজনের শেখা উচিত। আর প্লট তো ভাই ভয়ের, কিন্তু সাবপ্লটটাকে সাবপ্লট মনে হয় না, সেটাকেও মনে হয় দুটো, মানে মেইন প্লট হয়তো প্যারালালি চলছে একটা ওয়েব সিরিজের মধ্যে। জাস্ট দেখলে বুঝবেন যে কতটা ইন্টারকানেক্টেড সব কিছু, কোনো জিনিসটাই তাই মেকি মনে হয় না। অ্যাক্ট্রেসদের মধ্যে সব থেকে ভালো অভিনয় যদি আমায় বলতে হয় কারোর ব্যাপারে, তাহলে বলবো সবাই করেছেন, সবাই সব থেকে ভালো অভিনয়টা দিয়েছে, চেষ্টা করেছে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার। কিন্তু তার মধ্যেও যদি বলতে হয় যে আমি পার্সোনালি 2 বা 3 জনের কথা যদি বলতে চাই, তার মধ্যে একজন হচ্ছে রাজাত কাপুর, ডেফিনেটলি। তার কারণ এই অভিনেতাকে আমরা বহু হিন্দি ছবিতে দেখে ফেলেছি, উনি বাংলা ছবিও বোধহয় করেছেন 2-1, আমার নাম মনে পড়ছে না এক্স্যাক্টলি, কিন্তু করেছেন, এটা আমি একদম শিওর। আর অদ্ভুতভাবে দেখবেন রাজাত কাপুরের মধ্যে একটা দারুণ ক্লাস আছে, মানে উনি ব্যক্তি রাজাত কাপুর হিসেবেও যখন ধরা দেন ক্যামেরার সামনে, ওনার গলার আওয়াজ, টোনাল কোয়ালিটি, ডিকশন, মডুলেশন, এভরিথিং খুব ক্লাসি, ভদ্রলোক নিজেই খুব ক্লাসি। কিন্তু এখানে তিনি যে চরিত্রটা করেছেন, সেই চরিত্রকে আপাত দৃষ্টিতে হঠাৎ দেখে ক্লাসি বলতে আমরা কোটানকোট যা বুঝি সেটা মনে হবে না, কিন্তু তারপরেও তিনি যেটা তৈরি করেছেন আউট অফ দ্যাট ক্যারেক্টার ইজ রিমার্কেবল। এবং এছাড়াও আমার বেস্ট লেগেছে এখানে যিনি কনস্টেবল ইলু মিশ্রার চরিত্রে আছেন, উনি মানে কি বলবো, ওনার নামটা না প্লিজ নিজেরা সার্চ করে নিন, এদের ব্যাপারে আমাদের জানা উচিত। আমি নামটা জেনে গেছি কিন্তু আমি জানাতে চাই না, নিজেরা সার্চ করুন যারা এখনও জানেন না। বিকজ এই যে কাস্টিংটা এখানে আমরা দেখছি খফে, এরা কিন্তু সকলে খুব রেগুলার মুখ নন হিন্দি এন্টারটেনমেন্ট জগতের। অনেকেই আছেন যারা মারাঠি এন্টারটেনমেন্ট জগতে রেগুলার কাজ করেন, ইনি তাদেরই মধ্যে একজন, খুব নাম করা। প্লিজ ডু ওয়াচ হার। আর এই ওয়েব সিরিজটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছে, তুলে ধরতে চেয়েছে বিভিন্ন সামাজিক ইস্যু। ভয় পাওয়াতে গিয়ে শুধু ভয় পাই এই চুপ করে থাকেনি, এমন অনেক ইস্যু নিয়ে কথা বলেছে যেগুলো নিয়ে কথা বলতে আমরা ভয় পাই, আমরা পিছিয়ে আসি, কারণ আমাদের আতঙ্ক হয়, গা ঘিনঘিন করে, বলে উঠতে পারি না। আমরা বলতে চাই, খুব চাই, কিন্তু প্রকাশ্যে তো বলাই যায় না আরও, কারণ আমরা তো খুব সাধারণ মানুষ, আমরা ভয় পাই। খফ দেখলেও ভয় পাই, না দেখলেও ভয় পাই, কারণ আমাদের রিয়েল লাইফেও তো খফের অভাব নেই। আর এই ওয়েব সিরিজটা কোথাও গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দিল্লির নির্ভয়া হোক বা বাংলার অভয়া হোক, মেয়েরা পৃথিবীর কোথাও হয়তো সেফ নয়, কিন্তু তারপরেও মেয়েদের নিজেদের সেফটি মেয়েদের নিজেদেরই এনশিওর করতে হবে। খফ অন্তত এই একটা বার্তা খুব স্ট্রংলি দেয়, এটা আমার মনে হয়েছে। ভিডিও শেষ করার আগে খফ সম্পর্কে আরেকটা কথা বলে দিই। অনেকেই আছেন যারা উইকেন্ডে একটা খুব ভালো ওয়েব সিরিজ দেখতে বসেন একদম পরিবার নিয়ে গুছিয়ে, এটা কিন্তু একদমই পরিবার নিয়ে দেখার মতো কোনো সিরিজ নয়, কারণ গল্পের স্বার্থেই এখানে প্রচুর এক্সপ্লিসিট সিনস আছে, অনেক গালিগালাজ আছে, এমন অনেক শব্দ আছে যেগুলো বয়স্কদের সাথে বা বাচ্চাদের সাথে বসে শোনার নয়, বা এমন দৃশ্য আছে যা দেখার নয়, দেখা উচিতও নয়, ছোটদের তো বটেই। তো সেই ক্ষেত্রে বলবো যারা দুর্বল হার্টের তারা এই সিরিজটা থেকে দূরে থাকতে পারেন, কারণ অনেকেই আছেন খুব সেন্সিটিভ, যেটা দেখলে তাদের মনের মধ্যে অনেক রকমের প্রভাব ফেলতে পারে, যেটা নেগেটিভই মানে হওয়ার চান্সেস বেশি।
তাই তাদেরকে বলবো এই সিরিজ থেকে দূরে থাকুন। আর যারা আমার মতো বিরাট সাহসী কিন্তু অ্যাকচুয়ালি নন, কিন্তু তাও মন্দের ভালো সাহস আছে, তারা প্লিজ গো ফর ইট। মানে খফ দেখুন, নাহলে একটা খুব ভালো কাজ মিস হয়ে যাবে, এটা দেখা উচিত। তাহলে আর কি, আমার রিভিউ পেয়ে গিয়েছেন। যদিও আমার রিভিউ আপনাদের কতটা ভালো লাগলো আমি জানি না, কিন্তু বস ওয়েব সিরিজটা তো ভালো লাগবেই, ইয়ে তো গ্যারান্টিড হ্যাঁ। তো আপনারা সবাই দেখুন খফ, অ্যামাজন প্রাইমে রয়েছে। আর কি রয়েছে, যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।